সম্মানিত মৎস্যচাষী খামারি ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। জাত মৎস্য হ্যাচারি ও নার্সারি থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সাথে আলোচনা করব মনোসেক্স তেলাপিয়া মাছের চাষ সম্পর্কে। তেলাপিয়া বর্তমানে বাংলাদেশে মৎস্য চাষে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আসে। স্থানীয় বাজারে চাহিদা ও এর উচ্চ বাজার মূল্যের জন্য খামারিরা বর্তমানে অধিক হারে এ মাছ চাষ করছে। প্রাকৃতিক খাবার গ্রহণের দক্ষতা, সম্পূরক খাবারের প্রতি আগ্রহ, বিরূপ প্রাকৃতিক পরিবেশে টিকে থাকা ও অধিক রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে চাষিদের কাছে এর জনপ্রিয়তাও দিন দিন বাড়ছে। তাছাড়া বর্তমানে আন্তর্জাতিক বাজারেও এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে আমাদের দেশে পুকুরে কমপক্ষে 2বার মনোসেক্স তেলাপিয়া চাষ করা যায়। ভবিষ্যতে আমাদের চাষ পদ্ধতি ও উৎপাদন ব্যবস্থার উন্নয়ন করা গেলে তেলাপিয়া মাছের বিশাল আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ স্থান করে নিতে পারবে। তাই আমাদের দেশে মনোসেক্স তেলাপিয়া চাষের সম্ভাবনা বেশ উজ্জ্বল। এখন কথা বলবো মনোসেক্স তেলাপিয়া মাছের গুরুত্ব সম্পর্কে। মনোসেক্স তেলাপিয়া দ্রুত ও অধিক বর্ধনশীল। এ মাছ উচ্চ রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে। এ মাছের চাষাবাদ ব্যবস্থাপনা সহজতর। মনোসেক্স তেলাপিয়া শুধুমাত্র পুরুষ তেলাপিয়া হওয়ায় স্ত্রী তেলাপিয়ার ভাবে প্রজনন সম্পন্ন করতে পারে না, ফলে পুকুরে বাচ্চা হয় না এবং চাষে কোনো বিঘ্ন ঘটে না। সম্পূরক খাবার দিয়ে অধিক ঘনত্বে চাষ করা যায়। এখন কথা বলবো মনোসেক্স তেলাপিয়া চাষ পদ্ধতি নিয়ে। মনোসেক্স তেলাপিয়া 2 ধাপে, যেমন নার্সারি ও মজুদ পুকুরে চাষ করা হয়। এতে কম সময়ে একই পুকুর হতে অধিক উৎপাদন পাওয়া সম্ভব। নার্সারি পুকুর নির্বাচন। পুকুরের পাড়সমূহ যেন মজবুত ও বন্যামুক্ত থাকে এবং পুকুরে পর্যাপ্ত সূর্যের আলো পড়ে এমন পুকুর ব্যবস্থা করতে হবে এবং পুকুরে জলজ আগাছামুক্ত রাখতে হবে। এখন কথা বলবো মজুদ পুকুর ব্যবস্থাপনা নিয়ে। মজুদ পুকুরের গভীরতা কোনো সমস্যা নয়, ফলে আমরা বেশি গভীরতার পুকুরেও তেলাপিয়া মাছ চাষে ব্যবহার করতে পারি। পুকুর প্রথমে প্রস্তুত করে নিতে হবে। পুকুর শুকিয়ে নিতে পারলে সবচেয়ে ভালো হয়। যদি তা সম্ভব না হয় তাহলে যে কোনো প্রকারই হোক রেটেনন প্রয়োগ অথবা বারবার জাল টেনে রাক্ষসে ও অবাঞ্ছিত মাছ দূর করতে হবে। তারপর প্রতি শতাংশে 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে এবং তার 3 থেকে 4 দিন পর প্রয়োজনীয় জৈব সার ব্যবহার করতে হবে। এই নিয়মগুলো আপনারা মেনে চললে ইনশাল্লাহ 4 থেকে 5 মাসে প্রায় দ্বিগুণ লাভবান হতে পারবেন এবং প্রতিটি মাছের ওজন হবে প্রায় 600 থেকে 700 গ্রাম। আজকের মতো থাকছে এ পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে অন্য যে কোনো একটি ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।